যা অনিবার্য, শুধুমাত্র চুপ করে থেকে কি তার অপ্রতিরোধ্য গতিকে ঠেকিয়ে রাখা যাবে ঠাকুরমশাই? যে কোনো মুহূর্তে চন্দ্রধর মহাশয়ের চরম বিপর্যয় ঘটে যেতে পারে। দোহাই আপনার গুরুমশাই, বিশ্বাস হারাবেন না। লক্ষিন্দর, আপনার কাছ থেকেই তো শিখেছি বিশ্বাস হারানো যে পাপ। ধৈর্য ধরুন আপনারা, বাবা সুস্থ হয়ে উঠবেন। কেবল কেবল সময়ের অপেক্ষা। ওগো, তোমরা কে কোথায় আছো গো? কোথায়? ওগো, কে কোথায় আছো? আমাকে পথ দেখাও, পথ দেখাও আমাকে। কে কোথায় আছো তোমরা? আমাকে একটু পথ দেখাও। কি হয়েছে? কি হয়েছে দিদি ভাই? কি হয়েছে? কি হয়েছে? ওমা বেগুলা, অমন করছিস কেন মা? কি হয়েছে বল না, কি হয়েছে? মা মনসা রুষ্ট হয়েছেন? রুষ্ট সাপ দিয়েছেন? আমি জানতাম, আমি জানতাম নিশ্চয়ই নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে। দেবী মনসাকে তুই গাল পাচ্ছিলি, আমি তখনই জানতাম সব বলে আর কিছু বাকি থাকবে না, আর কিচ্ছু বাকি থাকবে না। ও মা, তোমার হাতে ওটা কি গো ঠাকুরজি? পুতুল? আমায় তোমরা বলে দেবে এই পুতুলকে আমি কি করে সারাবো? কি করে? ও আবার কি কথা ঠাকুরজি? পুতুল আবার কখনো সারানো যায় নাকি? ই আবার কেমন পুতুল গা? হ্যাঁ, এমন ছিষ্টি ছাড়া পুতুল তো জন্মেও দেখিনি। এমন আজব পুতুল তুমি কোত্থেকে পেলে ঠাকুরজি? কেষ্ট ঠাকুর তো নয়, তবু কেমন নীলবর্ণ। পুতুলের গায়ের রং অমন নীল কেন? চলো না, এই সব মা মনসা, চলো না। ছোটা সুস্থ জোয়ান ছেলেকে খেয়ে বসে আছি, আর এখন নিজের স্বামীকেও চুমের দুয়ারে পাঠিয়ে আমার নিশ্চিন্তি হবে। সুস্থ সবল শরীর নিয়ে আমি বেঁচে থাকবো, এই আমার ভবিতব্য। চাইনে 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 জীবন আমি চাইনে, এই পোড়া জীবন আমি চাইনে। মেরে ফেল না তোরা, মেরে ফেল না আমায়, আমার জীবনটা শেষ করে দিবি। মেরে ফেল না, পারবি মেরে ফেলতে আমায়, মেরে ফেল না, পারবি মেরে ফেল না। মা গো, আমার অলক্ষণে কথা বলতে নেই, মন থেকে একবার বলে না, আমাদের শ্বশুরটাও ঠিক হয়ে যাবে। মা তুমি শুধু নিজেকে একটিবার সামলাও। কি করে নিজেকে সামলাবো বলতে পারো? কি করে? স্পষ্ট দেখতে পাচ্ছি আমার কপালও তোদের। অমন কথা মনের কোণেও টাই দেবেন না মা। বেহুলা যখন কথা দিয়েছে, দেখবেন মা শ্বশুরমশাই নিশ্চয় ঠিক হয়ে যাবে। মিছে কথা, সব মিছে কথা, আমি বিশ্বাস করি না। সব ভণ্ডামি, সব। না মা না, বেহুলা হলো দেবী, তার সম্বন্ধে এমন অচ্ছেতা করে কথা বলতে নেই মাগো। দেবী যদি হবে তাহলে ওর কথা বলছে না কেন? ছলনা করেছে, আমার বাঁচার সত্যি ছলনা করছে, ছলনা করেছে। আমি বিশ্বাস করি না, না এ হতে পারে না।
কিসের কথা বলছিস তুই? শ্বশুর ঠাকুরের যদি যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তাহলে তো উনি আর কোনো দিনও এ জীবনে মনসা পুজো করতে পারবেন না। আর তাহলে তো মা মনসাও কোনোদিনও দেবী হতে পারবেন না। না মা, তুমি দেখে নিও, মা মনসা কোনোদিনও বাবার জীবন নেবেন না, কোনোদিনও না। বাবা বেঁচে থাকবেন, ঠিক বেঁচে থাকবেন মা, দেখে নিও। পোড়া কপালি, যে মা মনসার ধ্যান করে দিন রাত এক করলি, শরীর ক্ষয় করলি, এত বছর ধরে যার তপের আসন ছেড়ে উঠলি নে, আজ সেই মা মনসা শেষ পর্যন্ত তোকে ছল করলে। হ্যাঁ রে মা। সাই বলল মা মেয়েতে কথা কইছে, তা আমি ভাবলাম যে দেবী জন্ম ঈশ্বর তাকে আগলে আগলে রেখেছে সে মা ছাড়া আর কি। সেই মা মেয়ের হাতে এমন একখানা নীল পুতুল ধরিয়ে বললে সারাতে হবে? এ কেমন পরীক্ষা? হ্যাঁ, মা বুঝি মেয়েকে এরম কঠিন পরীক্ষায় ফেলে আড়াল থেকে হাসে? সেই ছেলেবেলা থেকে একের পর এক পরীক্ষা দিয়ে আসছি। এ কেমন পরীক্ষা মা, আমি যে তোই পাচ্ছি না। বেহুলা, কি হয়েছে তোর? হ্যাঁ, এমন কাঁদছিস কেন? কি হয়েছে? দেখি দেখি দেখি, বল আমায় কি হয়েছে। ওর হাতে নীলবর্ণ কি? বাবা, আমি আর পুজো করবো না। সে কি কেন? আমি আর মনসা পুজো করবো না, মরে গেলেও না। ও বুঝেছি বুঝেছি, বেটির আমার মা মনসার উপর অভিমান হয়েছে। তা এটা কি হাতে খেলার পুতুল বুঝি? এটা নাকি মা মনসা ওকে দিয়েছেন। মা মনসা আমার মেয়েকে এমন নীলবর্ণ পুতুল দিয়েছে? অমন ধারা নীল পুতুল আমরা কখনো দেখিনি গো। হ্যাঁ হ্যাঁ, মা কালী নীল, কৃষ্ণ নীল, তারা অমন নীল কারণ তারা অনন্ত। আবার বাবা ভোলানাথ, তিনিও নীল, নীলকণ্ঠ। সৃষ্টিকে বাঁচাতে সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সমস্তটা তার গলায় যে তিনি ধারণ করেছিলেন, তাই তো তার নাম নীলকণ্ঠ। কিন্তু আমার বেটির এই পুতুলকে কে এমন নীল করলো? কে? মা মনসা? বাবা, কি বললে তুমি? বিষের নীল?